আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসলিম শরীফের কিতাবুত তাহারাতের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা সব দিয়ে মিজানের পাল্লাটা ভরিয়ে দেন। কি সুবহানাল্লাহ, কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলানিয়া ও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীর কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটা সব দিয়ে ভরিয়ে দেন। কি বুঝতে পারছেন? এই পৃথিবীর জমিনের যে ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা সব দিয়ে ভরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুকরিয়া করলাম কার? কার শুকরিয়া করলাম? লাভ হলো কার? হ্যাঁ, সেজন্য তো আল্লাহ তাআলা বলেছেন, অমাইয়াশকুর, যে ব্যক্তি আমার শুকরিয়া করবে, ফাইন্নামা ইয়াশকুরু লি নাফসিহি। আল্লাহ তাআলা বললেন, সে ব্যক্তি আসলে আমার শুকরিয়া করে না, সে ব্যক্তি তার নিজের জন্য শুকরিয়া করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া করা দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বান্দা তোমরা আমার বেশি বেশি শুকরিয়া করো, তাহলে আমি তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার শুকরিয়া না করো, তাহলে আমি তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করে দেব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া করার দরকার আছে কিনা? কি আছে? সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে দামি যে নিয়ামতটি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ অবস্থায় এই জান্নাতের বাগানে উপস্থিত করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সেজন্য শুকরিয়া করা দরকার। আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় ভালো থাকি আর খারাপ মনে করি, সব অবস্থায় শুকরিয়া করতে হবে মহান রবের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামতগুলো বাড়িয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপর দরুদ ও সালাম সোনার মদিনায় রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, যিনি দুজাহানের ব্যারিস্টার, যিনি দুজাহানের কান্ডারি, কিয়ামতের দিন ওই বিচার দিবসের সময় যে ব্যক্তিটি আমাদের পক্ষে ওকালতি করে জান্নাতে নিয়ে যাবেন, যে মানুষটি জন্মের পর থেকে নিয়ে কিয়ামতের মাঠ পর্যন্ত শুধুমাত্র একমাত্র চিন্তা করবেন, টেনশন করবেন উম্মতদেরকে নিয়ে। কিয়ামতের মাঠে বিশ্বনবী কখনো নিজের পরিবারের চিন্তা করবেন না, ঠিক কিনা? সবাই যখন জীবন বাঁচাতে গিয়ে ব্যস্ত, সকল নবী রাসূল, সকল নবী রাসূলের উম্মতরা যখন বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, সেই মুহূর্তে আমাদের দরদের নবী বলবেন, ইয়া হাবলি উম্মতি, ঠিক কিনা? যিনি কিয়ামতের মাঠে শুধুমাত্র আমাদের জন্য টেনশন করে যাবেন, টেনশন করবেন, আমাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তিনি জান্নাতে যাবেন না, সেই দরদি নবী, যার আনিত আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন করলেই শান্তি আর পরকালে মুক্তি, ঠিক কিনা? ঠিক কিনা? এর আগে মহতারাম বিশেষ মেহমান কি সুন্দর আলোচনা করতেছিলেন, খুব মন দিয়ে শুনতেছিলাম, মন চাইতেছিল যে উনি আরো আলোচনা করুক, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যার আদর্শ মানলেই শান্তি, পরকালে মুক্তি,
সেই প্রিয় হাবিব প্রিয় নেতার দরবারে মোহাব্বতের সাথে প্রাণ খুলে একটু দরুদ পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, জান্নাতের মধ্যে বিশ্ব নবীর সঙ্গে আমরা পাশাপাশি থাকতে চাই তো কি চাই? কে কে চাই একটু হাত উঠান দেখি। এর মধ্যে আলহামদুলিল্লাহ জান্নাতের মধ্যে বিশ্ব নবীর সঙ্গে যদি পাশাপাশি থাকতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে আমার পাশাপাশি থাকতে চায়, দুনিয়াতে বেঁচে থাকতে যেন বেশি বেশি আমার উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেজন্য আমাদের বেশি বেশি করে দরুদ পড়তে হবে বিশ্ব নবীর উপরে, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেজন্য হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকু মহাব্বতকে উজাড় করে দিয়ে বিশ্ব নবীর দরবারে একবার দরুদ সালাম প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখন আমরা দোয়া করব সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য জীবনের সর্বাত্মক ত্যাগ তিতিক্ষা করে গেছেন, সর্বোচ্চ প্রচেষ্টা করে গেছেন, এমনকি শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত মানুষগুলোকে যেন জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে দোয়া করব আজকে ফিলিস্তিন সহ বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, মুসলমানদের উপরে বিজাতীয় দুশমনদের, ইহুদি নাসারাদের অত্যাচার স্টিম রোলার চলছে, সেই সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিজয় দান করে ইসলামকে আমাদের বিজয় হিসেবে, বিজয়ী দিন হিসেবে যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বিশেষ করে দোয়া করতেই হয় যে মুহূর্তে আজকে এই বাংলাদেশের জমিনে বসে আমরা আরাম আয়েশে পেট পুরে খেয়ে ঘুরে বেড়াচ্ছি, রাত্রিবেলা পরিবার পরিজনের সঙ্গে ঘুমাচ্ছি, সেই মুহূর্তে আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের মুসলমানরা তারা প্রতিটা মুহূর্ত সেই গোলার আঘাতের, রকেটের আঘাতের আতঙ্ক নিয়ে তারা জীবন যাপন করছে, ঠিক কিনা? ঠিক কিনা? সেজন্য তাদের জন্য দোয়া করতে হবে। মুসলমান শুধু দোয়া করলেই হবে না, তাদেরকে সাধ্যমতো আমাদের সহযোগিতাও করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে সারা পৃথিবী থেকে মুসলমানরা সেখানে সহযোগিতা করছে, সহযোগিতা পাঠাচ্ছেন। সেই জন্য আমরাও যদি সুযোগ পাই আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়ার পাশাপাশি আমাদের সহযোগিতা পাঠাতে হবে, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের প্রথম কিবলা, কিবলাতুল উলা বাইতুল মুকাদ্দাসকে আমাদের ফিলিস্তিনি ভাইদের বিজয় দানের মাধ্যমে যেন আমাদের হাতে ফিরিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, খুব দুঃখজনক হলো সত্য, আপনারা দেখেছেন এই কিছুদিন আগেই আমাদের সেই পুরাতন দুশমন, চরম এবং পরম দুশমন সেই ভারত, তারা বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করে সেটা উদ্বোধন করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান, এই ভারতীয় উপমহাদেশ মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছিল, কিন্তু কোন মুসলমানের ইতিহাসে তারা দেখাতে পারবে না 800 বছরের ইতিহাসে কোনো একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, ঠিক কিনা? কিন্তু তারা আজকে আমাদের মসজিদগুলো ভেঙে তারা মন্দির তৈরি করতেছে, তারা মুসলমানদেরকে ভারতের জমিন থেকে উৎখাত করতে চায়, ঠিক কিনা?
কিন্তু আমরাও জানিয়ে দিতে চাই, আজকের এই পৃথিবী কোনো বিধর্মীদের পৃথিবী নয়, ইসলামের দুশ্মনদের পৃথিবী নয়, আর বেশি দূরে নয়, আর অল্প কিছুদিনের মধ্যে এই সারা পৃথিবী ভারতবর্ষ মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগেই আমাদের বাংলাদেশ থেকে একটি বিমানের ফ্লাইট যাচ্ছিল সৌদি আরব। সেখানে একটি যাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তিনি হাইপার টেনশনের রোগী ছিলেন। ভারতের আকাশে যখন সেই বিমানটি উঠতেছিল তখন মুম্বাই বিমানবন্দরে নামার জন্য জরুরি অবতরণের জন্য তারা যোগাযোগ করে সেখানে কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু যখন তারা পরিচয় পেল যে এই বিমানের যাত্রীটি মুসলমান, বাংলাদেশের যাত্রী, তখন তারা এই মুসলমান হওয়ার কারণেই এই অসুস্থ ব্যক্তিটাকে সেখানে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে জরুরি অবতরণের সুযোগ দেয় নাই, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান, আজকে আমরা বাংলাদেশের মানুষ যে পাকিস্তানকে দুশ্মন মনে করি, পাকিস্তানকে শত্রু মনে করি, সেই পাকিস্তানে যখন বিমানবন্দরের কাছাকাছি গিয়ে যখন যোগাযোগ করা হলো যে আমাদের বিমানের এক যাত্রী ভাই অসুস্থ, জরুরি চিকিৎসা সেবা দেওয়া দরকার, তখন পাকিস্তানের বিমানবন্দরের কর্তৃপক্ষ ওয়েলকাম করেছে এবং বিমান অবতরণের আগে তারা ডাক্তার রেডি করে রেখেছিল, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান, আজকে বুঝতে হবে যে মুসলমান শুধুমাত্র মুসলমানের বন্ধু হতে পারে, কিন্তু যারা অন্য জাতি, ইহুদি খ্রিস্টান সহ যারা অন্য জাতি, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তারা যদি আমাদের পরম বন্ধুই হবেন, আমাদের দেশের এক শ্রেণীর ভাইরা খুব গর্ব করে বলে, বুক ফুলে বলে যে ভারত আমাদের পরম এবং চরম বন্ধু। কিন্তু আজকে আমরা দেখেছি পদে পদে তারা নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করেছে, কিন্তু আমাদের প্রয়োজন যখন পড়েছে তখন তারা সেই প্রয়োজনে তারা ডাকে সাড়া দেয় নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিসের বন্ধু? কিসের বন্ধু? সেজন্য মুসলমান আজকে চোখ কান খোলা রাখতে হবে। আজকে যারা বেশি বেশি দাদাদেরকে ভালোবাসেন, দাদাদেরকে যারা বেশি বেশি মহব্বত করেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আসলে তারা দাদাদেরকে ভালোবাসে আর আমাদেরকে কি মনে করে, ঠিক কিনা? ঠিক কিনা? দাদাদের মহব্বতে পড়ে, দাদাদের প্রেমে পড়ে আজকে নিজের দেশের, নিজের মাতৃভূমির কথা ভুলে গিয়েছে তারা, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজরিন, কথা অনেক আছে, ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে থাকেন, কথা হবে। আজকে অনেক কথাই বলার আছে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা এসেছি, এই মাহফিলটার নাম কি বলেন তো? তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলটা হচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল, ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিলে কথা হবে কিসের কথা হবে? কথা হবে কোরআনের। আল্লাহর এই মাহফিলে, কোরআনের মাহফিলে আল্লাহর কথা হবে। এতে করে আপনারা মন খারাপ করবেন তো? মন খারাপ করবেন? কে কে মন খারাপ করেন? হাত উঠান তো দেখি, কে কে মন খারাপ করবেন? ও কেউ মন খারাপ করবেন না? সম্মানিত ভাইরা আমার, এক শ্রেণীর মুসলমান ভাইরা আছেন, তারা কোরআনের কথা শুনলেই, কোরআনের মাহফিলের কথা শুনলেই মন খারাপ করে, ঠিক কিনা? অথচ তাদের নামটা মুসলমানের নাম, তাদের নামের আগে মোহাম্মদ শব্দটা যোগ করা আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু নামে মুসলমান হলেই হবে না, ঠিক কিনা? কামেও মুসলমান হতে হবে। আজকে আমাদের অবস্থাটা হয়েছে এরকম। মুখে বলো তুমি মির্জা সৈয়দ, মহাতাজুর শিবির পাঠান, সব কিছু তব হওয়া সম্ভব, নাও শুধু তুমি মুসলমান, ঠিক কিনা? আপনি অনেক কিছুই হতে পারেন দুনিয়াতে, কিন্তু মুসলমান হওয়া তো সহজ না। আপনি মুসলমানকে বাস দিবেন, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করবেন, আর বুক ফুলিয়ে বলবেন আমি খাঁটি মুসলমান। এটা আমরা তো বিশ্বাস করি না, মিস্টার ইবলিশ শয়তানও বিশ্বাস করে না, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কাকে বোঝান যে আপনারা মুসলমান? সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন যে কথাগুলো বলবে, যখন যেটাই বলবে, তখন তোমরা হক কথাগুলো বলবে, সত্য কথাগুলো বলবে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মুখ দিয়ে সত্য কথাটা কখনো বের হয় না, আমাদের মুখ দিয়ে হক কথা বের হয় না, আমাদের মুখ দিয়ে কখনো কোরআনের সহি কথাগুলো বের হয় না। ঠিক কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বলতে ভয় পাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতে বলেছেন যে আমার চাইতে আর সত্যবাদী, সত্য কথা বলার আর কিছু নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম কোরআন, এর চেয়ে সত্য কথা কি পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? আজকে সেই সত্য কথাই বলা হবে, এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর এই সঠিক কথাগুলো বলা হবে। আপনারা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? মুসলমান, মন খারাপ করা যাবে না, কারণ আপনি আমি যখন ইসলামের গণ্ডির বাইরে গিয়ে কথা বলবো, ইসলামের বাইরে গিয়ে, আল্লাহর নবীর আদর্শের বাইরে গিয়ে যখন কথা বলবো, তখন এই কোরআন আমাদের বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর নবীর সুন্নাহ আমাদের বিরুদ্ধে কথা বলবে, এই কোরআন তখন আমাদের বিরুদ্ধে যাবে। আর আমরা যদি মৌলবীরা বলি, তখন বলে যে এই যে মৌলবীরা এখন রাজনীতি করার জন্য আসছে। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই ভাইদেরকে অনুরোধ করি, হাতে পায়ে ধরে বলি, আপনি আসুন, আপনি দেখুন আমরা কি বলতে চাই। আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো আমরা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। ঠিক কিনা? আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 30 নম্বর সূরা আর রুম, সূরা রুমের 41 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছিলাম। তো এবার আমরা সরাসরি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আরেকবার একটু তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরিল আয়াত। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে, এই বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই জামানায় এসে দেখতে পাচ্ছি যে পৃথিবীতে অনেক রকম বিশৃঙ্খলা, অনেক রকম বিপর্যয়, অনেক রকম বিপদ আপদ মুসিবত আসতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি একটা বিপদ কেটে না যেতেই আর একটা বিপদ এসে আমাদের সামনে হাজির হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনে যত রকম বিপর্যয় হয়, যত বিপদ আপদ মুসিবত হয়, যত রকমের অপকর্ম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর জমিনে যত রকম বিপর্যয় ঘটে এবং সমুদ্রের তলদেশে পানির মধ্যে যত রকম বিপর্যয় ঘটে, এর জন্য সব কিছুর জন্য তোমরাই মানুষ দায়ী। বলেন নাউজুবিল্লাহ। আজকে পৃথিবীতে যত রকমের বিপদ আপদ মুসিবত আসছে, সমুদ্র পৃষ্ঠে, সমুদ্রের মধ্যে যত রকমের ভূমিকম্প, সাইক্লোন, সুনামি আসতেছে, যত রকম টর্নেডো আসছে, নার্গিস বিলকিস আসছে, সব কিছুর জন্য আল্লাহ তাআলা বলছে এই দুনিয়ার মানুষগুলোই দায়ী। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন
এই তো সামনে সময় হয়ে আসলো, প্রত্যেক বছরে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের দক্ষিণ থেকে সেই সমুদ্র থেকে বড় বড় ঝড় দিয়ে আমাদেরকে আতঙ্ক করে তোলেন, ঠিক কিনা বলেন? আতঙ্কিত করে তোলেন। ও সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমাদের মানুষের হাতের কামাই। তোমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে, পৃথিবীতে চলতে গিয়ে যত রকমের কাজ করো, এই কাজগুলো যেহেতু আল্লাহর তরিকা মতো, রাসূলের তরিকা মতো হয় না, আল্লাহর হুকুম মতো হয় না, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদগুলো দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীর মানুষের জন্য 5টি ফিতনা, 5টি পরীক্ষা তাদের সামনে এসে উপস্থিত হবে। সম্মানিত হাজিরিন, ইবনে মাজাহ শরীফের হাদিস কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটি এসেছে। কিতাবুল ফিতানের বাবুল উকুবাতের মধ্যে এসেছে। কিতাবুল ফিতানের 4155 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে মানুষের সামনে 5টা ফিতনা এসে হাজির হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন ক্বালা আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বসে আছি, আমাদের দিকে তিনি এগিয়ে আসলেন। আসার পর তিনি বললেন ফাকালা ইয়া মাশারাল মুহাজিরিন, তিনি সামনের দিকে এসে বললেন হে মুহাজির সকল, খামসুন ইবতালাইতুম বিহিন্না, তোমরা 5টা ফিতনার জন্য, 5টা পরীক্ষার জন্য তোমরা অপেক্ষা করো। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে দোয়া করি এই 5টা ফিতনা যেন তোমাদের সামনে কখনো না আসে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে 5টি পরীক্ষার কথা আল্লাহর নবী বললেন, তিনি আমাদের জন্য দোয়া করে গেলেন এই 5টি পরীক্ষা যেন আমাদের সামনে না আসে। তার মানে হলো বোঝা যায় যে এই 5টা ফিতনা, 5টা পরীক্ষা হলো এটা ছোটখাটো ব্যাপার নয়, নিশ্চয়ই কোনো বড়সড় ব্যাপার, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসাবে আমরা বুঝতে পারি যে আসলে এই 5টা ফিতনা নিশ্চয়ই বড় কিছু হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার মানুষের সামনে 1 নম্বর যে ফিতনাটা আসবে, যে পরীক্ষাটা তাদের সামনে আসবে, তারা যে পরীক্ষাটার সম্মুখীন হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 নম্বর হলো লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন গাত্তু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জাতির লোকেরা যখন সবাই প্রকাশ্যে অশ্লীলতা করবে, এই জাতির মধ্যে যখন প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা ফাশা ফীহিম তাউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জাতির মধ্যে যখন প্রকাশ্যে অশ্লীলতা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন পেলেগ নামক মহামারী রোগটাকে তিনি দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। পেলেগ নামে যে মহামারী রোগ, এই রোগটাকে আল্লাহ তাআলা জমিনে দিয়ে দিবেন। সম্মানিত হাজরিন, এই রোগটা অবশ্য এখন আমাদের নাই, এক সময় ছিল। এই রোগটা হলে হয় কি, পেলেগ রোগ হলে জ্বর হবে, শরীরে ব্যথা হবে, আস্তে আস্তে মানুষটা শুকিয়ে যাবে, খাবার রুচি থাকবে না, খেতে পারবে না, আস্তে আস্তে লোকটা মৃত্যুর দিকে চলে যাবে। এই রোগটা মহামারী আকার ধারণ করে কিছু কিছু এলাকায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, অপরাধটা কি? অপরাধ হলে এই জমিনে যে জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরপরে আরেকটা সমস্যা হবে, সেটা হলো আল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধুমাত্র পেলেগ রোগ আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে এমন কিছু রোগ দিয়ে দিবেন, এমন কিছু রোগের প্রাদুর্ভাব হবে যে রোগের নাম, যে রোগের কথা ওই জাতির লোকেরা তার বাবা দাদা 14 গোষ্ঠীর কেউ শুনে নাই। বলেন নাউজুবিল্লাহ।
তাই অশ্লীলতা ছড়িয়ে পড়লে ওই জাতির মধ্যে আল্লাহ এমন এমন নতুন রোগ দিয়ে দিবেন যে রোগের কথা আপনার আমার 14 গোষ্ঠী আপনার আমার বাপ দাদার কেউ শোনে নাই, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সেটা তো এসে গেছে, ঠিক কিনা? আমাদের এই পৃথিবীতে যখন করোনা আসলো, 18 সাল থেকে দেখা গেল করোনা। এই করোনার নাম আপনাদের বাপ দাদা কেউ শুনেছে? কথা বলেন, শুনেছে? আপনারা করোনার নাম শোনেননি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ করোনা বলতে কোনো শব্দ শোনেনি। শুধু এখানেই নয়, আজকে থেকে যদি 30 বছর আগে আপনি চিন্তা করেন, এই বাংলাদেশে যে ক্যান্সার নামক একটা রোগ আছে, এই রোগটা আমরা মনে করতাম যে খালি বড় লোক মানুষের হয়, এটা গ্রাম অঞ্চলের মানুষ এটাকে চিনতো না, ঠিক কিনা? ঠিক কিনা? ডায়াবেটিসকে চিনতো না, বলতো এটা বড় লোক মানুষের, ধনী মানুষের রোগ। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা, এই ক্যান্সার এবং ডায়াবেটিস প্রত্যেকটা পরিবারে দিয়ে দিছে, বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে করোনার পর, করোনা তো সারা দুনিয়া একটা মহামারী দিয়ে গেল, এরপর করোনার পর নতুন একটা রোগ আল্লাহ তাআলা দিচ্ছেন, নতুন একটা ভাইরাস দিচ্ছেন। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই ভাইরাসটার নাম হলো এক্স ভাইরাস। এক্স ভাইরাস, এক্স ডিজিজ। বিজ্ঞানীরা বলছে যদি এই ভাইরাস যদি ছড়িয়ে পড়ে সারা পৃথিবীর জমিনে, করোনাতে যে ক্ষতি হয়েছে তার থেকে শত শত হাজার গুণ ক্ষতি হবে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেলেন যে তোমরা কোনো জাতির মধ্যে যদি অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে, তোমাদেরকে আল্লাহ নতুন নতুন রোগ দিবেন, যে রোগের নাম তোমার 14 গোষ্ঠীও শোনে নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মিলে গেছে? মিলে গেছে? সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে তো কোনো অশ্লীলতা নেই, সুবহানাল্লাহ। কি আছে? আমাদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা সমাজটাকে জর্জরিত করে ফেলেছে। আজকে পা বাড়ালেই শুধু অশ্লীলতা বেহায়াপনা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই অশ্লীলতা বেহায়াপনা এমন সীমা ছেড়ে গেছে, আজকে আমরা সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা যদি না হয়, আমরা মনে করি আমাদের সমাজটা আজকে সভ্য নয়, ঠিক কিনা? আজকে দেখবেন যে আপনাদের এই দিকে আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। যখন কোনো বাড়িতে বিবাহের অনুষ্ঠান লাগে, আমার বাড়ির ছেলেপেলেরা, আমার পরিবারের সন্তানরা বড় বড় বক্স নিয়ে এসে সারাটা রাত গান বাজনা করে, তার সঙ্গে দেখি যুবতী মেয়েরাও নাচানাচি করে, ঠিক কিনা? আপনাদের দিকে নাই তো? আছে? ও মুসলমান, আজকে আমার পরিবার থেকেই অশ্লীলতা শুরু হয়ে গেল। এই অশ্লীলতা গান বাজনা আমার পরিবারের মধ্যেই চলে। আজকে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তোমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, এত সুন্দর একটা বরকতপূর্ণ অনুষ্ঠান, সে অনুষ্ঠানের মধ্যে এই একটা সুন্দর শুভ কাজের মধ্যে কিভাবে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল বিরোধী কাজ করতে পারো? তখন আমরা জবাব দেই, আমাদের ছেলে পেলেরা করে, তাতে কোনো সমস্যা নেই। কি সমস্যা আছে? অসম্মানিত হাজিরিন, এই বলে আজকে আমরা যারা আমার পকেটের টাকা দিয়ে আমার সন্তানকে গান বাজনা করার মতো সুযোগ করে দিচ্ছি, মনে রাখতে হবে মুসলমান, আজকে যে পৃথিবীর জমিনে যে বিপদ যায়, যে আল্লাহ নতুন নতুন রোগ দেন, মহামারী দেন, এর জন্য আপনি আমি আমার মতো আল্লাহওয়ালারাও দায়ী, ঠিক কিনা? ঠিক কিনা? আপনার আমার মতো আল্লাহওয়ালারাও দায়ী। আজকে আমার সন্তানের অশ্লীলতা বেহায়াপনা নিয়ে পড়ে আছে, আমার কোনো খবর নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের পরিবারে আরো অশ্লীলতা বেহায়াপনা প্রত্যেক মুহূর্তেই হচ্ছে, কিন্তু মুসলমান আপনি আমি খেয়াল করতেছি না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু খেয়াল করে দেখেন, আজকে আমি বড় মাওলানা, আমি বক্তা সাহেব, আমি খতিব সাহেব, আমি অমুক সাহেব, আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আজকে আমার পরিবারের মেয়েরা অশ্লীলতা বেহায়াপনা করে। আজকে পর্দা করে চলে না, তারা মশারি পরে, মশারি পরে, তারা এমন এমন আটশাট পোশাক পরে, মনে হয় ওটা পোশাক পরে উলঙ্গ অবস্থায় আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে শেষ জামানার একটা আলামত হবে, ওই জামানায় মহিলা মানুষরা পোশাক পরার পরে উলঙ্গ থাকবে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমার পরিবারের মেয়েরা, আমার বৌজিরা
আমার মেয়েরা, আমার সন্তানেরা এমন পোশাক পরে রাস্তায় চলাফেরা করে, তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর বোঝা যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি বড় হাজি, আমি তাহাজ্জুদ গুজারি, আমি সব সময় তাসবিহ জপি, কিন্তু আমি যে আমার পরিবারের অশ্লীলতাকে, বেহায়াপনাকে সাপোর্ট করলাম, এই সাপোর্ট করার পরে যে আমাকে জাহান্নামে যেতে হবে, আজকে মুসলমান সেই দিকে কোনো খেয়াল নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই হাদিসটা কিন্তু আমরা সবাই জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে যারা দায়ুস হবে তারা কখনো জান্নাতে যাবে না। দায়ুসের সংজ্ঞা হলো যে পুরুষ মানুষ তার পরিবারের মহিলাদের, তার পরিবারের মেয়েদের অশ্লীলতাকে, বেহায়াপনাকে মেনে নেয়, এই ব্যক্তিটাই হলো দুনিয়ার বুকে দায়ুস, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইরকম দায়ুস ব্যক্তি আমাদের সমাজে তো একটাও নাই, ঠিক কিনা? কি আছে? সম্মানিত হাজিরিন, খুব দুঃখ হয়। আজকে আমি আল্লাহওয়ালা বলে পরিচয় দেই, আমি হাজি সাহেব বলে পরিচয় দেই, আমার জুব্বা জাব্বা, নামাজ কালাম, হজ যাকাত সবই ঠিক আছে, কিন্তু আমার পরিবারের মেয়েরা কিভাবে চলছে এটার কোনো খবর নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমার যুবতী মেয়ের হাতে মোবাইল, টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন। আরে ভাই, কিছু কিছু ভাই তো আমরা নিজের বইয়ের হাতেও টাচ ফোন দিয়ে দিছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা কথা মনে রাখবেন, আপনি আপনার স্ত্রীর হাতে টাচ ফোন তুলে দেওয়া মানে, অ্যান্ড্রয়েড ফোন তুলে দেওয়া মানে আপনার স্ত্রীর ঘরে আর একটা পুরুষ ঢুকে দেওয়া, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আপনার স্ত্রী, আপনি বাড়িতে থাকেন না, 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা বাড়িতে থাকেন? আপনার স্ত্রী কার সাথে মোবাইল ঠেলাঠেলি করে আপনি কি জানেন? জানেন না। সেজন্য বুঝতে হবে মুসলমান, আজকে আমার সন্তানের হাতে মোবাইল, আমার সন্তান সারা রাত ঘুম জেগে জেগে ল্যাপের নিচে, কম্বলের নিচে কি যে করে, হ্যাঁ, সেটা খবর নাই। আমি বড় পরহেজগার, আমি বড় আল্লাহওয়ালা। সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য বলি, যদি আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চান, আমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, অবশ্যই অবশ্যই আপনার আমার পরিবার থেকে আগেই অশ্লীলতাকে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আজকে আমাদের সমাজে অশ্লীলতা চলে, মদ চলে, জুয়া চলে, নেশা চলে, ইয়াবা চলে, বাবা চলে, খালু চলে। আজকে সমাজের মানুষের কোনো ফিলিংস নাই, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, আজ তো আমাদের সমাজে কিছু নেতা আছে, চেংটু নেতা। কি নেতা? চেংটু নেতা। এরা মাইকে যখন বক্তব্য দেয়, আমরা মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, জিরো টলারেন্স। আপনি ওর বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, গাঞ্জার বস্তা, ইয়াবার বস্তা ওর বাড়িতে, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? সেই জন্য তো কথায় কথায় বলি, আজকে মুসলমান একটা চার বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে কোন নেতার পিছনে ঘোরো, আজকে দেখতে হবে কোন নেতার পিছনে আমরা ঘুরতেছি, ঠিক কিনা? আমার আগে আমাদের শ্রদ্ধেয় রাহবার একটা সুন্দর কথা বলে গেছেন, নেতার পাশে দৌড়বেন কোন নেতা? যে নেতা চরিত্র নাই, যে নেতা নামাজ পড়ে না, যে নেতা 3 বেলা 4 বেলা ইয়াবা নিয়ে ব্যস্ত, যে নেতা সুযোগ পাইলে মোবাইল করে আরেকজনের স্ত্রীকে বলে, হ্যালো, তোমার জন্য হোটেল রেডি করা আছে, সময় মতো আসো, ঠিক কিনা? আছে না? আছে কিনা? সম্মানিত ভাইরা আমার, সেজন্য বুঝতে হবে আজকে আমাদের চরিত্রটা কেন এরকম হয়ে গেল, আজকে আমাদের সমাজটা কেন নোংরা হয়ে গেল, আজকে আমাদের সমাজে কেন অশ্লীলতা, বেহায়াপনা। কারণ আজকে আমরা যে চেংটু নেতাদেরকে অনুসরণ করি, এই নেতাগুলোকে বাদ দিয়ে আমাদের বিশ্ব নেতাকে যদি অনুসরণ করতাম, তার অনুসারীদেরকে যদি অনুসরণ করতাম, তাহলে সমাজে এত বিশৃঙ্খলা হতো না, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম যে 1 নম্বর বিপদ হলো যদি কোন জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন রোগ ব্যাধি দেন। আজকে আমাদের অশ্লীলতা সমাজের মধ্যে আছে, সেই অশ্লীলতা আজকে আমাদের দেশের আল্লাহওয়ালা মানুষগুলো সংসদ পর্যন্ত, মহান সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, ঠিক না? যে সংসদে প্রত্যেক মিনিটে 15 থেকে 16 হাজার টাকা খরচ হয়, সেখানে মুফতি মাওলানা মমতাজ বেগমের মতো নর্তকীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গায়, বলেন সুবহানাল্লাহ।